যখন ছোট মাছ রান্না হয় বেশিরভাগ হাতে মেখে সেটাকে আমি চচ্চড়ি করি। আজকে সেটা আর করব না, কেননা আজকে আমি কষিয়ে সেটাকে আমি ভালো মতন চচ্চড়ি করব, তাও আবার আলু দিয়ে। তো সেই রেসিপিটা আজকে আমি পুরোটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু আমি বাদামি কালার করে নেব। আর এখন দিয়ে দেব কষানোর জন্য পরিমাণ মতন পানি। তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, 1 চামচের মতন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। আগে থাকতেই আমি আলুটাকে ছোট ছোট করে চিকন করে মানে কেটে নিয়েছি, সেই আলুটাও এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব, কেননা আলুটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে এটাকে আমি আগে একটু ভালো মতন ঢেকে এখন কষিয়ে নিচ্ছি। আর ছোটো মাছ যত নরম মাছ যেটা আগে দিলে মানে ভেঙে যেতে পারে, যার কারণে আমি এটাকে পরে দেব। তো আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন আমি সেই ছোটো মাছটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা বেশি একটা লাড়াচাড়া দেওয়া যাবে না, কেন ভেঙে যেতে পারে, যার কারণে আমি হালকা একটু লাড়াচাড়া দিয়ে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো মতন আলুটার সাথে মাছটা মিশিয়ে নিলাম। তো মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কয়টি কাঁচামরিচ। তো ছোটো মাছে কাঁচামরিচ না হলে এটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো আমি এখন ঢেকে দিলাম, আর এই তো বলক চলে এসেছে আর পানিটাও খুব টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো নামানোর আগ দিয়ে কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন একটু কিছুটা লাড়াচাড়া দিই। আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে মানে আবার রান্না করে নেব, তাহলে ধনিয়া পাতার যেই সুগন্ধটা তরকারিতে পুরোটা ছড়িয়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আলু দিয়ে ছোট বাইল্লা গুঁড়া মাছ চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের এই আলু দিয়ে ছোট মাছের এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।